তুমি বসো। রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই তো? না না, কোনো সমস্যা হয়নি। আপনি ভালো আছেন? কি অবস্থা সাহেব, ভালো আছো? জি ভালো আছি। আপনি ভালো আছেন? রেহমান সাহেব, জি বলেন। যে আমার জেরিন আমার বোন, বুঝছেন? বাবা মা মারা যাওয়ার পরে আমি একমাত্র কোলে পিঠে করে মানুষ করছি। ও লেখাপড়া একটু কম, কিন্তু অত্যন্ত ভদ্র, নম্র, এবং আপনি ওর মতো একটা মেয়ে লাখে একজনও খুঁজে পাবেন না। আমি আমার নিজের বোন বলতে বলছি না। ভাইয়া, আমি আপনার বোনের ছবি দেখেই বুঝতে পেরেছি সে যে অনেক ভদ্র একটা মেয়ে। আর আমি আমার ইঞ্জিনিয়ার ভাইয়ের জন্য এরকমই একটা লক্ষ্যে একটা মেয়ে খুঁজছি। না, আপনার বায়ো মাশাল্লাহ অনেক মেধাবী এবং সুন্দর। আমাদের শাওন একদম অন্যদের চেয়ে একদম আলাদা। ও খুব মেধাবী ছাত্র। ইঞ্জিনিয়ারিং নিয়ে বাইরে লেখাপড়া করলেও সে বাইরে থাকবে না। সে বাংলাদেশ নিয়ে কিছু একটা করার চিন্তা ভাবনা। ভাই শাওন, তুমি বিদেশ চলে যাবে নাকি? কোনো প্ল্যান আছে তোমার? আপাতত নাই, কখনো যদি দেশের বাইরে যাই, দেশে আবার আসার ইচ্ছা আছে। দেশে চলে আসবে? সে বাংলাদেশে খুব ভালোবাসে। সে দেশের জন্য কিছুটা করতে চায়। না, আমাদের দেশের অনেক ছেলেরা তো ইউরোপ আমেরিকায় সেটেল হয়ে যায়, ইঞ্জিনিয়াররা দেশে আসে না। এই জন্য বলছিলাম যে ও বিদেশের প্ল্যান কি করতেছে। সেটা বলতে পারেন। না, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, আপনি আপনার লক্ষ্মী বোনটাকে নিয়ে আসেন, একটু আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ। অবশ্যই অবশ্যই। আমি নিয়ে আসতেছি। ওকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো জেরিন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তুমি কি গান পারো? আর না আপু, আমি গান পারি না, তবে ছবি আঁকতে পারি। বাহ, ভালো তো। আমার ভাইও ছবি আঁকতে পারে আর ও এটা অনেক পছন্দ করে। আমার বোন কিন্তু ছবি আঁকার পাশাপাশি ও বাগান করার অনেক শখ। তাই নাকি? এবং ও সফট মিউজিকও পছন্দ করে। আপনার বোন তো অনেক লক্ষ্মী দেখা যাচ্ছে, আর আমি আমার ভাইয়ের জন্য এরকমই লক্ষ্মী একটা মেয়ে। তাহলে ওরা একটু নিরিবিলি গিয়ে কথা বলো। আচ্ছা, তোমরা দুজন হচ্ছে একটু আলাদা কথা বলো। তোমার বাগানটা একটু ওকে দেখিয়ে নিয়ে এসো, যাও। অবশ্যই যাও যাও যাও, যাও। যেদিন যাও বোন। শাইন, যাও তুমি সাথে। আচ্ছা, রহমান সাহেব, মেয়ে আপনাদের কেমন লাগলো? কি কেমন একটা তুমি? মেয়ে তো ভালোই আছে। এখন দেখি শায়ন কি বলে। যদি পছন্দ হয় তাহলে আমরা বসে দিনক্ষণটা ঠিক করে ফেলবো। আমার কিন্তু একদম পছন্দ। আমারও 100 পছন্দ। 100 একদম ঠিক বলেছো। আচ্ছা, শালা। আমারও মনে হচ্ছে, তাও ওরা আসুক, একটু জিজ্ঞেস করে নিই। হ্যাঁ, অবশ্যই আমারও ছেলে পছন্দ হয়েছে, ইঞ্জিনিয়ার ছেলে। তা আপনার ভাইয়ের মতামতের পরে আমরা একটা আশা করতে পারি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। অবশ্যই অবশ্যই। তাহলে একদিন আসেন, আপনার ভাই মতামত নিয়ে ফাইনাল একদিন আসেন। বিয়ের যে অগ্রিম যে কার্যক্রম আছে আমরা সমাপ্ত করে দিয়ে একটা ডেট ফাইনাল করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে আমরা উঠি। অন্য একদিন আমি ওরা আসুক, আসলে না ভাইয়া, আজকে একটু তাড়া আছে। আমরা বাসায় গিয়ে আপনাকে সবকিছু জানিয়ে দিব। তাহলে না, ওরা তো সামনে আছে। ওখান থেকে নিয়ে নেবো আর কি। আচ্ছা, তাহলে রাত্রে জানাই না আমাদের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা অপেক্ষা থাকবো। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আজকে Okay. আসি। হ্যাঁ, ওকে। আসো। আসলে আমার তো বাবা মা নাই, বোন আর দুলাভাইয়ের উপরে সবকিছু তাদের উপর। তো আপনাকে আমার পছন্দ হয়েছে। ধন্যবাদ, আমার আপনাকে পছন্দ হয়েছে। আচ্ছা, আপনার পছন্দের কালার কি? আমার পছন্দের কালার পিঙ্ক। আচ্ছা, এই কারণেই মনে হয় যে গোলাপি শাড়ি পরে আছেন। হ্যাঁ, আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। তবে আমার নীল কালারও পছন্দ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি কি খেতে পছন্দ করেন? আমার মাছ মাংস সবকিছুই, তবে আপনার হাতে রান্না যদি হয় তাই তো কোনো কথাই নেই। আচ্ছা, তাই নাকি? বাহ, ভালো তো। আচ্ছা, আপনার কি ফুল পছন্দ? আমার লাল গোলাপ পছন্দ। তাই নাকি? আমারও লাল গোলাপ পছন্দ। ও আচ্ছা, তাহলে তো আপনার আমার পছন্দ মিলে গেল। হ্যাঁ, অনেকটা সেম সেম। আপনার এলাকাটা অনেক সুন্দর। হ্যাঁ, আসলে ছোটবেলা থেকেই আমার এখানে বেড়ে ওঠা। আমি এখানেই বড় হয়েছি। ও আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে নেন, 017245679।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি কি বিয়ের পর বিদেশে চলে যাবেন? হ্যাঁ, বিদেশে যাব, কিন্তু না যাওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি যাই, আমি বাংলাদেশেই থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, আর যদি বিয়ের পর বিদেশে যানও আমাকে কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে তা যাবেন। তো অবশ্যই, কেন নয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাংলাদেশেই থাকুন, বিদেশে আমার পছন্দ না তেমন একটা। আচ্ছা চলেন সামনের দিকে একটু আসি। আচ্ছা ঠিক আছে চলেন। আমি কি আমার হাতটা ধরতে পারি? আহ, আচ্ছা ঠিক আছে চলেন। চলেন। কিরে কি করছিস? এই তো আপু, অফিসে যাব। আচ্ছা ভালো কথা। শোন, তোর মেয়েকে কেমন লাগলো? মেয়ে তো মাশাআল্লাহ ভালোই, আমার তো পছন্দ হয়েছে। যাক মাশাল্লাহ। তাহলে কি আমরা দিনখান দেখবো নাকি, কি বলিস? এখন তোমাদের ইচ্ছা। আচ্ছা ঠিক আছে। কে ফোন দিল? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমার কণ্ঠ শুনে চিনতে পারছেন না? না চিনতে পারছি না, এত ভনিতা না করে কে বলছেন বলুন, নাহলে কিন্তু আমি ফোন কেটে দিব। আরে আমি শায়েন, যার সাথে আপনার বিয়ে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমার ভুল হয়েছে। ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো বসেছি, আর আপনার কথা মনে পড়লো তাই একটু কল দিলাম। তো কি করতেছেন এখন? এই তো একটু আগে নাস্তা করলাম, আপনি? আরে আরে ভাই আসছে, আমি তোকে একটু পরে ফোন দিব। হ্যাঁ রাখি এখন। ভাইয়া চলে আসছে? এই রোমান্টিক সময়ের মধ্যে তোমার ভাই আবার কোথা থেকে চলে আসলো? দূর, আজকের দিনটাই একদম মাটি করে ফেললো। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যের জন্য ফোন দিয়েছি, আমাদের শয়ানের তো অনেক পছন্দ হয়েছে আপনার বোনকে। তো আমি আর দেরি না করে আপনার বোনটাকে আমার বাসায় নিয়ে আসতে চাচ্ছি। ওকে ওকে, তাহলে আগামীকাল সন্ধ্যায় আসেন। যদি কিছু না মনে করেন, কালকে আমরা ফ্রি আছি, তাহলে কি আমরা কালকে বসতে পারি? হ্যাঁ, দিনকালটা ঠিক করে ফেলি। আসলে আমরা বসে দিনক্ষণ একটা ফাইনাল করে দিব আর কি। হ্যাঁ যাক, সেটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ, আর আমারও অনেক পছন্দ হয়েছে। তো আমি আর দেরি না করে আপনার বোনটাকে আমার বাসায় নিয়ে আসতে চাচ্ছি। আচ্ছা তাহলে আসেন, হ্যাঁ কালকে আসেন। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে রহমান সাহেব, আপনি কি সিদ্ধান্ত নিলেন? আমাদের আর কিছু নেই, কারণ আমাদের মেয়েরই অনেক পছন্দ হ্যাঁ, হয়েছে। মেয়ে আমাদের পছন্দ, শাওনের খুব পছন্দ। পছন্দ হয়েছে? হ্যাঁ, এই নিয়ে আর আমাদের কোনো কথা নেই। শাওনরা আমারও পছন্দ, আমার বোনেরও পছন্দ। হ্যাঁ, শাওন তো পছন্দ করার মতোই ছেলে। আপনারা কত তারিখে করতে চাচ্ছেন? আসলে আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, তাদেরও বলা লাগবে, সবকিছু মিলিয়ে তুমি কবে দিতে চাচ্ছ? আমি ভাবছি আগামী মে মাসের এই 15 তারিখের মধ্যে হলে ভালো হয়। তাহলে মে মাসের 15 তারিখটা রোজ শুক্রবার, এটি বেটার। হ্যাঁ হ্যাঁ, তো সেটি হোক, ওই শুক্রবারই হোক। তাহলে তো আমরা ফাইনাল করছি মে মাসের 15 তারিখ। হ্যাঁ, কি বলো? এটাই ভালো হবে। তাহলে আপনারা আমার আত্মীয় হয়ে গেলেন এখন। হ্যাঁ, হয়ে গেলাম। এটা তো হয়ে গেলাম। আপনি আমাদের বেআইন, এই হচ্ছে আপনার বেআইন। বাহ, কি সুন্দর সম্পর্ক হয়ে গেল আমাদের। তা আপনাদের কোনো দাবি দেওয়া অথবা এই বিষয়ে কোনো আলোচনা আছে? দাবি না দাও। না না, আমাদের কোনো দাবি দেওয়া নেই। কি আপনার বলেন মেয়ে যে নিলেই না না, হবে। কোনো দাবি দেবো নেই আমাদের। তাহলে আমার ভাই একটা ছোট্ট শর্ত আছে। হ্যাঁ অবশ্যই বলেন। এই দাঁড়াও, কিসের শর্ত? আহা, বিয়েতে তো করতে কোথায় থাকে, আগে বলবে না? শুনি তো। আচ্ছা আচ্ছা বলেন। আমার শর্ত, আমার একটা চুক্তিনামায় সই করতে হবে, আমরা উভয়ই সই করব। চুক্তিপত্র? চুক্তিপত্র? এটা তো আগে বলা হয়নি। কি চুক্তিপত্র? ঠিক বুঝলাম না। আমি বুঝিয়ে বলছি, দেখেন ও আমার মামার একটা একমাত্র বোন। হ্যাঁ,
তা আমি চাচ্ছি আমার বোনের একটা নিরাপত্তা। আমরা 15 তারিখ তো অনেক দেরি, তো এই 15 তারিখ যে অনেক দেরি, এই ডেটের ভিতরে যদি ইংরেজ বিয়েটা ভেঙে যায়, দেখেন এই চুক্তির বিষয়টা হইলো আপনাদের পক্ষ থেকে যদি এই দিনের ভিতরে বিয়েটা ভেঙে যায় বা আপনারা ভেঙে দেন, তাহলে 10 লাখ টাকা আপনারা ক্ষতিপূরণ দিবেন, আর আমাদের কারণে যদি ভেঙে যায় তাহলে আমরা 1 লাখ টাকা দিব। এটার মানে কি? 10 লাখ টাকার প্রশ্ন কোথা থেকে আসে? 10 লাখ টাকার কোনো প্রশ্নই আসে না এখানে। কারণ একটা বিয়ে করাবো আমরা, সেখানে কেন চুক্তিপত্র আসবে, তাই না? বিয়ে করাবো সুন্দর করে, আপনার মেয়ে পছন্দ হয়েছে আমাদের, সেখানে আমরা নিয়ে যাব বিয়ে করে সুন্দর করে, আর সেখানে আপনি কেন এই টাকার কথা কেন আসতেছে সেটাই তো বুঝলাম না। দেখেন চুক্তিটা বিয়ের আগ পর্যন্ত, কেন আরো 1 মাস সময় আছে। এই মাসের ভিতরে কোনো কারণে যদি তাদের ভিতরে বিয়েটা ভেঙে যায়, আপনাদের কারণে বা আমাদের কারণে, আমাদের একটা মান সম্মান আছে সমাজে, আমার বোন। আচ্ছা বুঝলাম আপনার কথা, ঠিক আছে। আচ্ছা বিয়েটা ভেঙে গেলে, আমাদের পক্ষ থেকে বিয়েটা ভেঙে গেলে আমরা 10 লক্ষ টাকা দেব, আর আপনাদের পক্ষ থেকে ভেঙে গেলে 1 লক্ষ টাকা আপনি আমাদেরকে দিবেন, এটা কেন? এই যে দেখেন, ওইটা আমাদের মেয়ে, আপনাদের ছেলে। ছেলেরা 8-10টা বিয়ে ভাঙলো, তাদের মান সম্মান যায় না। আমার বোনের একটা বিয়ে ভেঙে গেলে, ওরে আর বিয়ে দিতে গেলে আমার অনেক প্রবলেম হবে, আমার সম্মান। আপনার বোনটা যেরকম আপনার আদরের, আমাদের ভাইটাও আমাদের অনেক আদরের। তো আপনারা এখানে 10 লাখ 1 লাখ টাকার কোনো বিষয় না। আমরা মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করাবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। চুক্তিপত্রটা জাস্ট বিয়ের আগ পর্যন্ত, বিয়ে হওয়ার পরে তো এটা চুক্তি থাকছে না। আপনারা তো ফাইনালি বিয়ে করাচ্ছেন, আমরা করাচ্ছি। ঠিক আছে, তো সমস্যা কি? বিয়েটা তো তুমি হচ্ছে। তো বেশি বুঝো, চুপ থাকো তো। আহা, আমরা আগে যে শাওনের সাথে বুঝি, তারপর সবকিছু হবে। শাওনের সাথে বুঝতে হবে কেন? বিয়েটা তো আমরা করাচ্ছি। তুমি সবসময় একটু বেশি বুঝছো, বুঝছো? আমরা আগে শাওন বিয়ে করবে, আমরা করছি না, তুমি করছো না। ওকে আগে বলি যে তারপরে হচ্ছে আমরা সবকিছু ফাইনাল করবো। এর আগেই কেন আমরা চুক্তিপত্র সাইন করতে যাবো? বিয়েটা তো আমাদের পক্ষ থেকে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে আমাদের ভয়টা কিসে? হয় না, তাও একটা জিনিস আছে না যে ওর সাথে একটু আলোচনা করি আমরা, তারপরে সবকিছু করি। হুট করেই তো কিছু হয়ে যায় না, তাই না? দেখো, মেয়েটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। মেয়ে তো বুঝছো? আমারও পছন্দ হয়েছে, আমি তো বলি নাই তোমাকে যে মেয়ে পছন্দ হয় নাই। আচ্ছা তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, যে সমস্যা নেই, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই, দেন। জেরিন আসো। যে রমন স্যার, এই যে চুক্তিপত্রটা একটু পরে নিন আর একটা সই করে দিন। আচ্ছা তুমি একটু বেশি বুঝো, বুঝে নাও আর একটু। আচ্ছা, তোমাকে বেশি ভাবতে হবে না। আচ্ছা দেন তো, তুমি অযথা ভাবছো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি সই করছি। আমি খুশি তো? না না, আপন লাগবে। হ্যাঁ তুমি দাও তো। আমারও লাগবে। আরে দাও না। তাহলে বিয়েটা আমাদের 15 তারিখ হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা আগামী মে মাসের 15 তারিখ ফাইনাল। ঠিক আছে। হ্যাঁ, ওকে। যাও, তুমি ভিতরে যাও, আমরা কথা বলছি। হ্যাঁ, যাও, বিদায় করে আসছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে ভাইয়া এটি কথা, এটা আমাদের আগামী মাসে আজ তো আপনি আমার আত্মীয় হয়ে গেলেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আজ থেকে কিন্তু আমরা আত্মীয়। হ্যাঁ। ওকে ওকে, চলো। হ্যাঁ, হ্যাঁ, আজকে আসি আমরা। আচ্ছা তুমি এত রেগে আসছো কেন? তা রাগ করবো না, কি করবো তুমি বলো? আচ্ছা এই যে একটা বিষয় হলো, বিয়েটা তো আমাদের হচ্ছে নাকি? বিয়েটা হচ্ছে, আমি তো বলছি না যে বিয়েটা হচ্ছে না। মেয়েটা তো খুবই সুন্দর আর খুবই ভদ্র একটা মেয়ে, ওকে আমার পছন্দ হয়েছে, আমি তো বলি নাই যে ওকে আমার পছন্দ হয় না। কিন্তু তুমি কেন আগ বাড়িয়ে সবকিছু করতে যাও? তোমার জন্য সবসময় সবকিছু প্যাচ লাগে। আচ্ছা বাবা, যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদের বিয়েটা যেহেতু হচ্ছে, আর সত্যি বলতে জানো কি, মেয়েটাকে না আমার খুব পছন্দ। মেয়েটা তো আমারও পছন্দ হয়েছে, আমি তো তোমাকে বলিনি যে মেয়েটা সুন্দর না বা কিছু না। মেয়ে তো শাওনও পছন্দ করেছে, আমরাও পছন্দ করেছি, বিয়ে তো আমরা করাবোই। তাহলে কেন তুমি চুক্তিপত্রে সাইন করতে গেলে? যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, আমাদের যেহেতু বিয়েটা হচ্ছে, আসছো? তাই। তুই আসছিস, ভালো কেমন হয়েছে। আসছো? তো শোনো, আমরা কিন্তু বিয়ের কথা দিয়ে আসছি, আর মোটামুটি আমাদের দিন ও তারিখও ফিক্স হয়ে গেছে, আগামী মাসের 15 তারিখে। ঠিক আছে? যেটা ভালো হয় দুলা ভাই আপনারা করেন, ঠিক আছে? আচ্ছা এই শোনো শোনো, জি দুলা ভাই, এই নিউ মার্কেটে আমি কার্ড অর্ডার দিয়ে আসছি, ওই দোকানটাতে তুমি যাওয়ার সময় দেখে যেত। ঠিক আছে দুলা ভাই, আসি। আচ্ছা আচ্ছা,
সবাই খুব খুশি। হ্যাঁ, কি লজ্জা পেয়ে চলে গেল দেখলি না? হ্যাঁ। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, হ্যাঁ। চুক্তি টুক্তি যা হোক বাদ দোষ মারতে জেনে ফেরত তো। সেটাই করা লাগবে, এখন ভাইয়ের বিয়েটাতে মনোযোগ দিই। হ্যাঁ, সে ঠিক আছে। জেরিনের ছবি আমার এখানে, এই নাম্বারটা কার আবার? আমি কি ভুল দেখতেছি নাকি? আর এই ছেলেটা কে? নিশ্চয়ই ওর কোনো বয়ফ্রেন্ড হবে। আমি ওকে একটা কল দিই। ফোন ধরতেছে না কেন? আবার একটু দিই। ওর যদি ওর বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে তো না না, আমি কি ভুল পথে চলতেছি নাকি? বিষয়টা ওর সাথে আমার কথা বলতেই হবে। আর একবার কল দেই। এখনো আসছে না কেন? কি ব্যাপার, তুমি এত জরুরি ভাবে ডেকেছো আমাকে? জেরিন, তোমাকে কিছু কথা বলার ছিল। কি বলার আছে বলো। গতকালকে তোমার বয়ফ্রেন্ড হয়তো তোমার কিছু অন্তরঙ্গ ছবি আমাকে পাঠিয়েছে। আর তোমার যে বয়ফ্রেন্ড আছে, তুমি তো আমাকে বলো না এই কথা। গতকালকেও তোমার সাথে আমার কথা হয়েছে। না, ওটা আমার বয়ফ্রেন্ড না, আমি পাঠিয়েছি। তুমি পাঠিয়েছো মানে কি বলো? দেখো, আমার বোন দুলাভাই অনেক আগ্রহ করে কিন্তু তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে, আর তুমি এখন এই কথা বলছো? হ্যাঁ, আমি পাঠিয়েছি, আর এটাই আমাদের ব্যবসা। তোমার কোনো সমস্যা? মানে বুঝলাম না, ব্যবসা মানে? অবশ্যই ব্যবসা, আমি আর আমার ভাই এই ব্যবসাই করি। কি বলতেছো এসব? 2 দিন পর আমাদের বিয়ে, আর তুমি এই ধরনের কথা আমাকে বলতেছো? শোনো, এই বিয়ে আমি করতে চাই না, আমি বিয়ে ক্যান্সেল করে দিব। ওকে, ক্যান্সেল করে দাও, আমার কোনো সমস্যা নেই। তুমি তোমার বোন আর দুলাভাইকে নিয়ে চুক্তিনামার 10 লাখ টাকা বাসায় পাঠিয়ে দিও। বুঝতে পেরেছো? 10 লাখ টাকা মানে কিসের টাকা? হ্যাঁ, তোমার বোন আর তোমার দুলাভাই যে 10 লাখ টাকায় চুক্তিনামায় সাইন করেছে, ওই 10 লাখ টাকা দিয়ে দিবে। ও আচ্ছা, তার মানে তুমি ব্যবসা শুরু করছো, তুমি আর তোমার ভাই মিলে, তাই না? শোনো, একটা টাকাও দেব না। যদি পারো যা খুশি করো। আর এই বিয়ে আমি ক্যান্সেল করতেছি, আজকে আমি ক্যান্সেল করতেছি। একটা টাকাও দেব না। তুমি যদি কিছু করতে পারো ওই তোমার ভাইকে নিয়ে করো, একটা টাকাও দেব না। এই বিয়ে ক্যান্সেল ক্যান্সেল। তুই টাকা দিবি না, তুই দিবি না, তোর বাপে দিবে। তোর কাছ থেকে আমি টাকা আদায় করেই ছাড়ব। যত সব। আপা, দুলাভাই, আপা। কি হয়েছে ভাই, তোর কি হয়েছে? আসলে বড় একটা সমস্যা হয়ে গেছে। আমি আসলে জেরিনকে বিয়ে করতে পারবো না। তোমার কি মাথা ঠিক আছে? 2 দিন পরে বিয়ে করবে, এখন বলছো বিয়ে করতে পারবে না? আচ্ছা আপা, তোমরা কি বিয়ের ব্যাপারে কোনো চুক্তিনামায় সাইন করছিলা? হ্যাঁ, আর বলিস না, তোর দুলাভাইকে বারবার না করেছি, তাও সে সাইন করে আসছে। এইটাই তো বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। আর ওরা তো হচ্ছে প্রতারক। আমি বারবার না করেছি তোর দুলাভাইকে, তাও সে সাইন করে আসছে। আচ্ছা, তুমি থামো। হ্যাঁ, যে বলো, এটা কি হয়েছে? দুলাভাই, এই যে দেখেন, এইটা দেখার পর কেউ বিয়ে করবে বলেন? এই মেয়ে অন্য একজন ছেলের সাথে রিলেশনে আছে, আর তারা হচ্ছে প্রতারক। এই যে বিয়ের ব্যাপারে আমাদের কাছ থেকে 10 লাখ টাকা নিতে চাচ্ছে। ছি ছি, এরকম মেয়ে তো জীবনে আমি আমার ভাইয়ের মানে বউ করে নিয়ে আসবো না। তা তো না, কিন্তু 10 লক্ষ টাকা তো আমাদেরকে 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আপা, দুলাভাই, কোনো চিন্তা করেন না। এই মেয়ে যে প্রতারক, এর প্রমাণ আমার কাছে ভিডিও আছে। আপনারা কোনো চিন্তা করেন নাই, আপনাদের কোনো টাকাও দিতে হবে না। আমি এখনই পুলিশের কাছে যাচ্ছি ওর বিষয়ে মামলা করতে, ওদের পরিবারের বিষয়ে মামলা করতে। আপনারা নিশ্চিন্তায় থাকেন। তাহলে আপনারা থাকেন, আমি আসছি। তোমাকে এর জন্যই আমি বলি যে সবকিছুতে পাকনামি করবা না। আর হয়েছে নাকি সেটা তো বুঝতে পারলাম না। সেটা বুঝতে পারলে না মানে? এখন দেখো আমার ভাইয়ের জীবনটাও শেষ করে দিলে। আর কি হয়েছে শোনো তো, কি কি বলতে চাইছো? সে তো বলেই গেল যে মেয়ে একটা প্রতারক। কি তুমি কথা? যে চুক্তিপত্রতে সাইন করে আসছো, এখন 10 লাখ টাকা কিভাবে দিবা তুমি? শোন, এখন আমাদের তো সবকিছু সেট আপ হয়ে গেছে। এখন এই মক্কলের টাকাটা আসলেই
আমরা টিকিটটা কেটে আর এই ব্যবসা বন্ধ করে দেব, বুঝছো? যত তাড়াতাড়ি সম্ভব, বেশি দিন থাকলে প্রবলেম হতে পারে। তুই কোনো টেনশন করিস না, এটা আসার পরে আমরা টিকিটটা কাটবো, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে ভাইয়া। আর ওর দুলাভাইটা যে বুকা না, হ্যাঁ ঠিক 100% দিয়ে দিবে। হ্যাঁ একদম দিয়ে দিবে। তবে ওর ভাইটা ইঞ্জিনিয়ারটা অনেক চালাক। হ্যাঁ আমারও মনে হয়েছে। আপনি কি এদের সাহেব? জি জি, আপনার চিন্তা বললাম না আমি আছি সুমন। স্যার, আপনি কষ্ট করে আসেন, আপনি আমার একটা কল দিতেন, আমি অফিসে চলে যেতাম। আমি তো ওই সুযোগটা পাইনি যে আপনাকে কল দিব। আর যাই হোক, আপনার নামে অভিযোগ আছে, তার জন্য এই জায়গায় আসা। কে অভিযোগটা দিল? হ্যাঁ সাহেব। হ্যাঁ, তোমার যে কোনো সমস্যা তুমি খুলে বলতে পারো, সমস্যা। স্যার, উনি হচ্ছে রেদন সাহেব, আর হচ্ছে আমার শ্যালক শাওন। ওনার বোনের সাথে আমার শ্যালকের বিয়ে ঠিক হয়েছে। আগামী মাসে 15 তারিখে বিয়ের কথা ছিল, কিন্তু উনি খুব কৌশলে আমার কাছ থেকে লিখিত নিয়েছে যে যদি 15 তারিখে এই বিয়েটা না হয় তাহলে তাদেরকে 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। কিন্তু ওরা ইচ্ছে করে বিয়েটা ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছে। ওরা একটা প্রতারক স্যার, ওরা এভাবেই সবার সাথে এরকম করে টাকা হাতিয়ে নেয়। আমাদের কাছে শক্তিশালী তারা এরকম একটা ব্যবহার করেছে। এই জন্য আপনার আসলে নিয়েছে একটা বিচার করেছে। স্যার আমি তো আপনাকে সব ডকুমেন্টস দেখাইলাম, এমনকি ভিডিও ফুটেজ আমি দেখালাম যে ওরা কত বড় প্রতারক, কত বড় চক্র। ওদেরকে উচিত শিক্ষা দেন, ওদেরকে নিয়ে জেলের ভাত খাওয়ান। স্যার, আর তাদের মতো কিছু দুষ্কৃত লোকের জন্যই সমাজে আমাদের মতো লোকেদের নিজে দিত স্যার। এই দামি ফ্ল্যাটে দামি সোফা, কি বলো, খুবই তো ভালো, তাই না? যাই হোক, টাকা পয়সা কামাই করলে বিলাসিতা তো কেটা না করে। তো তোমাকে ধন্যবাদ সাহেব, আপনারা যান, আমি আমার পোস্ট কল দিতেছি, আপনারা টেনশন করেন, এইসব নিয়ে কোনো প্যারা নেই, যান। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 2টা কনস্টেবল পাঠাবো। হ্যাঁ 38 নম্বর বাসা, ঠিক আছে, একজন মহিলা পুলিশ পাঠাবো। ওকে স্যার, এই জায়গায় শেষ করে দেন 10-20-50 জায়গা। তাহলে আমি আরো 10 জন কল দিই। আয় সবুজ, বেশি করে পাঠাও, 2 গাড়ি পাঠাও, ওরা তো খুব ডেঞ্জারাস।